রাতের খাওয়ার পর ছেলে হঠাৎ বলল, মা, তোমাকে একটা সত্য বলবো? আমি চা বানাতে বানাতে বললাম, কি? সে গম্ভীর মুখে বলল, আমি তোমার আসল ছেলে নই, আমি তোমার সৎ ছেলে। আমি চমকে ঘুরে তাকালাম। সে বলতে লাগল, তুমি আমাকে ছোটবেলায় এডিট করেছ, আমি তোমার রক্তের সন্তান নই। আমি হতবম্ব হয়ে বসে পড়লাম। সে আমার পাশে এসে বলল, তাহলে আমি যে তোমাকে ভালোবাসি সেটা পাপ নয়? আমার চোখে পানি এসে গেল। সে আমার অশ্রু মুছে দিয়ে বলল, মা, এতদিন লুকিয়ে রেখেছিলাম কারণ জানতাম তুমি কষ্ট পাবে, কিন্তু এখন বলছি কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই। চায়ের কাপ আমার হাত থেকে পড়ে গেল। সে আমাকে জড়িয়ে ধরে বলল, আমরা কোনো রক্তের সম্পর্ক নেই, আমি তোমার প্রেমিক হতে পারি। আমি কাঁদতে কাঁদতে বললাম, এটা সত্যি? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, এখন আমাকে বিয়ে করো। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম ময়ূরী দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম তনয় দাস, বয়স ৫১ বছর। আমাদের ২ সন্তান, ঋতুল আর পায়েল। ঋতুল ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পায়েল ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমার এই রহস্যময় গল্পের শুরু হয়েছিল গত মাসের একটি শীতের সন্ধ্যায়। তনয় অফিস থেকে ফিরে এসেছে। পায়েল তার পড়ার টেবিলে বসে হোমওয়ার্ক করছে, আর ঋতুল, সে আজ খুবই অদ্ভুত আচরণ করছিল সারাদিন ধরে। সকালবেলা থেকেই ঋতুল আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে আমাকে চেনে না। আমি যখন তার জন্য নাস্তা বানিয়ে দিলাম, সে আমার হাত ধরে বলল, মা, তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি হেসে বললাম, অবশ্যই জানি বাবা, তুই আমার সোনার ছেলে। কিন্তু তার চোখে এমন একটা অদ্ভুত দৃষ্টি ছিল যেটা আমি আগে কখনো দেখিনি। দুপুরে যখন আমি রান্নাঘরে কাজ করছিলাম, ঋতুল এসে আমার কাঁধে হাত রাখল। মা, তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আমি বললাম, কি কথা রে বলো তো? সে বলল, আজ রাতে সবার খাওয়া দাওয়া শেষ হলে। সন্ধ্যায় তনয় যখন অফিস থেকে ফিরল, আমি তাকে ঋতুলের অদ্ভুত আচরণের কথা বললাম। তনয় বলল, হয়তো কলেজের কোনো সমস্যা আছে বা কোনো মেয়ের ব্যাপার হতে পারে, তুই চিন্তা করিস না। রাতের খাবার পরিবেশন করার সময় ঋতুল একদমই কথা বলল না, শুধু আমার দিকে মাঝে মাঝে এমনভাবে তাকাচ্ছিল যেন সে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তনয় আর পায়েল যথারীতি খাবার নিয়ে হাসি তামাশা করছিল, কিন্তু ঋতুল মনিব্রতী হয়ে বসেছিল। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তনয় তার রুমে গিয়ে টিভি দেখতে বসে। পায়েল তার পড়ায় মনোযোগ দিল। আমি রান্নাঘরে গিয়ে বাসনকোসন ধুতে শুরু করলাম। এমন সময় ঋতুল এসে আমার পেছনে দাঁড়ালো। মা, তার গলায় এমন একটা কম্পন ছিল যেটা আমাকে চিন্তিত করে তুলল। আমি ঘুরে তার দিকে তাকালাম। কি হয়েছে বাবা, তুই সারাদিন অদ্ভুত আচরণ করছিস কেন? সে গভীর শ্বাস নিয়ে বলল, মা, আমি আর পারছি না, আমাকে সত্যটা বলতেই হবে। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। কি সত্য রে? মা, আমি জানি এই কথাটা বললে তুমি সব পেয়ে যাবে, কিন্তু আমি আর লুকিয়ে রাখতে পারছি না। সে আমার হাত ধরল। মা, আমি তোমার আসল ছেলে নই। আমি হোঁচট খেয়ে বাসনের পাত্রটা ছেড়ে দিলাম। কি বলছিস তুই এসব? কি আজে বাজে কথা? মা, আমি সত্যি বলছি, তুমি আর বাবা আমাকে ছোটবেলায় দত্তক নিয়েছিলে।
আমি তোমাদের রক্তের সন্তান নই। তার চোখে অশ্রু এসে গেল। কিন্তু মা, আমি তোমাকে আমার জন্মদাত্রী মায়ের চেয়েও বেশি ভালোবাসি। আমি কাঁপতে কাঁপতে চেয়ারে বসে পড়লাম। ঋতুল, তুই কি বলছিস? এসব কোথা থেকে পেলি? মা, গত সপ্তাহে আমার একটা দুর্ঘটনা হয়েছিল। ব্লাড টেস্ট করার সময় ডাক্তার বলেছিলেন যে আমার ব্লাড গ্রুপ AB নেগেটিভ, কিন্তু তুমি আর বাবা দুজনেই O পজিটিভ। এটা জেনেটিক্যালি অসম্ভব। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। ঋতুল আমার পাশে বসে আমার কাঁধে হাত রাখল। মা, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু এই সত্যটা জানার পর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করলাম। মা, আমরা যেহেতু রক্তের সম্পর্কের নই, তাহলে আমি তোমাকে ভালোবাসায় কোনো পাপ নেই। সে আমার হাত চেপে ধরল। মা, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমি তোমাকে বিয়ের করতে চাই। আমার মুখ থেকে কোনো শব্দ বের হল না। চায়ের কাপটা আমার হাত থেকে পড়ে গিয়ে মেঝে ভেঙে গেল। ঋতুন উঠে আমাকে জড়িয়ে ধরল। মা, আমি জানি এটা তোমার কাছে হঠাৎ লাগছে, কিন্তু আমি এতদিন এই অনুভূতি লুকিয়ে রেখেছিলাম। এখন যখন জানলাম আমরা আসলে পরপুরুষ আর পর নারী, তখন আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না। আমি তার বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, ঋতুল, তুই কি বলছিস? আমি তোর মা, তুই আমার ছেলে। রক্তের সম্পর্ক না থাকলেও আমাদের মধ্যে একটা পবিত্র সম্পর্ক আছে মা, কিন্তু আইনগতভাবে আমাদের বিয়ে হতে পারে। আমরা কোনো অন্যায় করব না। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা, তুমি এখনো এত সুন্দর। আমি তোমাকে সুখী রাখতে পারব। আমি হাত দিয়ে মুখ থেকে কাঁদতে শুরু করলাম। ঋতুল আবার আমাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি কাঁদো না। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমার এই ভালোবাসা সত্যি। এমন সময় তনয়ের গলা শুনতে পেলাম। ময়ূরী, কি হচ্ছে? কান্নার আওয়াজ আসছে কেন? তনয় রান্নাঘরের দিকে আসছিল। ঋতুল তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়ে বলল, মা, বাবাকে এখনই বলার দরকার নেই, তুমি আগে ভেবে দেখো। এই বলে সে তার রুমের দিকে চলে গেল। তনয় রান্নাঘরে এসে ভাঙা কাপের টুকরো দেখে বলল, কি হয়েছে? কাপটা ভেঙে গেল কেন? আমি মিথ্যে বললাম, হাত থেকে পড়ে গেছে। তনয় আমার মুখের দিকে তাকিয়ে বলল, তুই কাঁদছিস কেন? কিছু হয়েছে? আমি চোখ মুছে বললাম, কিছু না, একটু মাথা ধরেছে। তনয় আমার কপালে হাত দিয়ে বলল, জ্বর তো নেই, চল ওষুধ খেয়ে শুয়ে পড়। সেই রাতে আমি কোনো ঘুম হল না। ঋতুলের কথাগুলো বারবার মনে আসছিল। সে কি সত্যিই দত্তক নেওয়া, নাকি এটা কোনো ভুল বোঝাবুঝি? আর সে যা বলেছে সেটা কি তার সত্যিকারের অনুভূতি? পরের দিন সকালে ঋতুল যথারীতি কলেজে চলে গেল, কিন্তু যাওয়ার আগে আমার কাছে এসে ফিসফিস করে বলল, মা, তুমি যা ভাবছ তা ভাবো, কিন্তু মনে রেখো আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি সারাদিন অস্থির ছিলাম। তনয়কে কিছু বলবো কিনা সেটা ভাবতে পারছিলাম না। পায়েল স্কুল থেকে এসে বলল, মা, তুমি আজ অদ্ভুত লাগছ, অসুস্থ নাকি? সন্ধ্যায় ঋতুল ফিরে এসে আমার সাথে একা কথা বলার জন্য ইশারা করল। আমি তার রুমে গেলাম। সে দরজা বন্ধ করে বলল, মা, তুমি সারাদিন কি ভেবেছ? আমি বললাম, ঋতুল,
তুই যা বলেছিস সেটা সত্যি কিনা সেটা আগে নিশ্চিত হতে হবে। আর যদি সত্যি হয় তাহলেও আমাদের সম্পর্ক এভাবে বদলানো যায় না। কেন যায় না মা? সে আমার কাছে এসে বসল। আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি আমার সারাটা জীবন তোমার সেবায় কাটিয়ে দিতে পারি। বাবার থেকে আমি তোমাকে অনেক বেশি খুশি রাখতে পারব। ঋতুল, তুই কি বলছিস? তনয়, তোর বাবা সে আমার স্বামী, আর তুই আমার ছেলে। আমি কাঁপাতে কাঁপাতে বললাম, মা, কিন্তু আইনত আমি তোর ছেলে নই। আমি একজন পরপুরুষ যে এই বাড়িতে মানুষ হয়েছি। সে আমার হাত ধরে বলল, মা, তুমি যদি আমাকে একবার সুযোগ আমি তোমাকে দেখাতে পারি যে আমি তোমার জন্য কত ভালো একজন সঙ্গী হতে পারি। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, ঋতুল, এই কথা আর বলবি না। আমি তোর মা, এটাই চূড়ান্ত। রক্তের সম্পর্ক থাক বা না থাক। সে হতাশ হয়ে বলল, মা, তুমি একবার চিন্তা করে দেখো না, আমি তোমাকে কতটা সম্মান করি, কতটা ভালোবাসি। বাবা তোমার সাথে এমন আচরণ করেন না। কি মানে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মা, আমি দেখি বাবা রাতে কতটা দেরি করে ঘরে আসেন, আর তুমি একা বসে থাকো। আমি তোমার একাকিত্ব দূর করতে পারি। আমি রেগে গিয়ে বললাম, ঋতুল, তুই এসব বিষয়ে নাক গলাবি না। এগুলো তোর জানার বিষয় নয়। মা, কিন্তু আমি তোমার সুখ দুঃখের সাথী হতে চাই। সে আবার আমার কাছে আসার চেষ্টা করল। আমি তার রুম থেকে বের হয়ে গেলাম। সেই রাতেও আমার ঘুম হল না। ঋতুলের কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। পরের কয়েকদিন ঋতুল আর আমার সাথে একা কথা বলার চেষ্টা করল না, কিন্তু সে যেভাবে আমার দিকে তাকাতো সেটা আমাকে অস্বস্তিতে ফেলে দিত। আমি ভাবতে শুরু করলাম, তার কথা কি সত্যি? সে কি আসলেই দত্তক? একদিন ঋতুল কলেজে গেছে, পায়েল স্কুলে, তন অফিসে। আমি একা বাড়িতে বসে ঋতুলের ছোটবেলার ছবিগুলো দেখছিলাম। হঠাৎ আমার মনে পড়ল আমাদের পুরনো ডকুমেন্টগুলো আলমারিতে রাখা আছে। আমি আলমারি খুলে ডকুমেন্টের বাক্স বের করলাম। সেখানে ঋতুলের জন্ম সংক্রান্ত কাগজপত্র খুঁজতে শুরু করলাম। অনেক খোঁজাখুঁজির পর একটা ফাইল পেলাম, যেখানে লেখা ঋতুলের ডকুমেন্ট। ফাইলটা খুলে আমি হতবাক হয়ে গেলাম। সেখানে ঋতুলের দত্তক নেওয়ার সমস্ত কাগজপত্র ছিল। আমার হাত কাঁপাতে শুরু করল। মানে, ঋতুল সত্যি বলেছে, সে আমাদের দত্তক নেওয়া সন্তান। কাগজপত্র পড়ে জানলাম যে ঋতুলের বয়স যখন মাত্র 2 বছর, তখন তার বাবা মা একটা দুর্ঘটনায় মারা যায়। ঋতুল তখন একটা অনাথ আশ্রমে ছিল। আমরা তাকে সেখান থেকে দত্তক নিয়েছিলাম। আমার চোখে অস্ত্র এসে গেল। এতদিন আমি জানতামই না যে ঋতুল আমার পেটের সন্তান নয়। তন আমার কাছে এই সত্যটা লুকিয়ে রেখেছিল কেন? সেই সময় টেলিফোনের রিং বেজে উঠল। আমি ফোন তুলতেই শুনতে পেলাম ঋতুলের গলা। মা, আমি কলেজ থেকে ফোন করছি। আজ একটু দেরি হবে ঘরে ফিরতে। তুমি আমার জন্য অপেক্ষা করবে? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, হ্যাঁ ঋতুল, করব। মা, তুমি কাঁদছ কেন? কিছু হয়েছে? কিছু না বাবা, তুই আস। ফোন রেখে আমি আবার ডকুমেন্টগুলো পড়তে শুরু করলাম। একটা চিঠি পেলাম, যেটা তনয়ের লেখা। সেখানে লেখা, প্রিয় ময়ূরী, আমি জানি তুই একদিনেই সত্যটা জানবি। আমি তোর কাছে ঋতুলের দত্তক নেওয়ার ব্যাপারটা গোপন রেখেছিলাম, কারণ আমি জানতাম তুই তাকে আলাদাভাবে দেখবি। কিন্তু ঋতুল আমাদের আপন সন্তানের মতোই। সে যেন কখনো জানতে না পারে যে সে দত্তক। আমি চাই ঋতুল সারা জীবন আমাদের আপন ছেলে হয়ে থাকুক। চিঠিটা পড়ে আমার মাথা ঝিমঝিম করতে লাগল। মানে, তনয় ঋতুলকে এই সত্যটা জানতে দিতে চায়নি। কিন্তু ঋতুল কিভাবে জানো? সন্ধ্যায় ঋতুল ফিরে এলো। আমি তখনও কোনো ডকুমেন্টগুলো নিয়ে বসেছিলাম। ঋতুল আমাকে দেখে বলল, মা, তুমি কি করছো? আমি তার দিকে ডকুমেন্টগুলো তুলে ধরে বললাম, ঋতুল, তুই সত্যি বলেছিলি, তুই আমাদের দত্তক নেওয়া সন্তান। ঋতুলের চোখে একটা অদ্ভুত আনন্দের ঝিলিক দেখলাম। মা, তাহলে এখন তুমি বুঝতে পেরেছ আমি কেন তোমাকে ভালোবাসতে পারি। কিন্তু ঋতুল, তুই এটা কিভাবে জানলি? তনয় তো চাইনি তুই। জানিস মা, আমি গত মাসে ব্লাড টেস্ট করার পর সন্দেহ হয়েছিল।
তারপর আমি গোপনে আমাদের বাড়ির কাগজ খুঁজে দেখেছিলাম। সে আমার পাশে বসল। মা, আমি যখন জানলাম আমরা রক্তের সম্পর্কের নই, তখন আমার মনের গভীরে লুকিয়ে থাকা ভালোবাসাটা প্রকাশ করার সাহস পেলাম। ঋতুল, কিন্তু আমি তোর মা। আমি তোকে ছোটবেলা থেকে মা হিসেবেই ভালোবেসেছি। মা, কিন্তু আমি তোমাকে মা হিসেবে নয়, একজন নারী হিসেবে দেখি। সে আমার হাত ধরল। মা, তুমি কি জানো, আমি ছোটবেলা থেকেই তোমার প্রতি একটা আলাদা টান অনুভব করতাম, কিন্তু তখন ভাবতাম এটা পাপ, কারণ তুমি আমার মা। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, ঋতুল, এই কথা বন্ধ করো। দত্তক হলেও তুই আমার সন্তান, আমি তোর মা। কিন্তু এখন আমি জানি যে আমরা আইনি কোনো সমস্যা ছাড়াই বিয়ে করতে পারি। ঋতুল উঠে দাঁড়িয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমি তোমাকে প্রপোজ করছি, তুমি আমাকে বিয়ে করবে? আমি সব পেয়ে পিছনে সরে গেলাম। ঋতুল, উঠ, এ কী করছিস তুই? মা, আমি সিরিয়াস। আমি তোমাকে বিয়ে করে সারা জীবন সুখী রাখতে চাই। সে আমার পা ছুঁয়ে বলল, মা, তুমি আমার প্রেমিকা হয়ে যাও। এমন সময় দরজায় টোকা পড়ল। পায়েলের গলা শোনা গেল। মা, দরজা খোলো, আমার হোমওয়ার্কে সাহায্য লাগবে। ঋতুল তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। আমি দরজা খুলে দিলাম। পায়েল ঘরে ঢুকে বলল, মা, তুমি কাঁদছিলে নাকি? চোখ লাল কেন? আমি মিথ্যা বললাম, চোখে কিছু পড়েছিল। ঋতুল বলল, পায়েল, আমি তোর হোমওয়ার্ক দেখে দিচ্ছি, চল আমার রুমে। পায়েল ঋতুলের সাথে চলে গেল। আমি একা বসে ভাবতে লাগলাম। ঋতুলের প্রস্তাব আমাকে সম্পূর্ণ বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। সে সত্যিই আমাকে ভালোবাসে, নাকি এটা কোনো মানসিক সমস্যা? রাতে তনয় ফিরে এলে আমি তাকে সব বললাম। তনয় শুনে অত্যন্ত রেগে গেল। কি বলছিস তুই? ঋতুল এসব কথা বলেছে? হ্যাঁ, আর সে জেনে গেছে যে সে দত্তক নেওয়া। আমি কাঁদতে কাঁদতে বললাম। তনয় মাথায় হাত দিয়ে বলল, আমি তো চাইনি সে কখনো জানুক। এখন কি করব তনয়? ঋতুলের মানসিক অবস্থা ঠিক নেই, মনে হচ্ছে তাকে কাউন্সেলিং করানো দরকার। তনয় বলল, হ্যাঁ, কাল থেকেই একজন সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করব, কিন্তু ততক্ষণ পর্যন্ত তুই ঋতুলের কাছে একা যাবি না। পরের দিন তনয় অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে থাকল। ঋতুল কলেজ থেকে ফিরে আসার পর তনয় তার সাথে কথা বলার জন্য ডাকল। ঋতুল, তুই ময়ূরীকে কি বলেছিস? তনয়ের গলায় রাগের সুর। ঋতুল নির্ভয়ে বলল, বাবা, আমি সত্য বলেছি, আমি মাকে ভালোবাসি। তনয় চিৎকার করে বলল, কি সাহস তোর? ময়ূরী তোর মা, তুই কি বলছিস বুঝতে পারছিস? বাবা, কিন্তু আমি আপনাদের রক্তের সন্তান নই, আমি একজন পরপুরুষ। ঋতুল শান্তভাবে বলল, তুই পরপুরুষ হলেও আমাদের ছেলে, আমরা তোকে নিজের সন্তানের মতো মানুষ করেছি। তনয়ের আগে কাঁপছিল। বাবা, আমি আপনাদের কৃতজ্ঞ, কিন্তু আমি মাকে ভালোবাসি, এটা আমার সত্যিকারের অনুভূতি। তনয় ঋতুলকে থাপ্পড় মারতে যাচ্ছিল। আমি দৌড়ে গিয়ে তনয়ের হাত ধরে ফেললাম। তনয়, মারবে না, ঋতুলের মানসিক সমস্যা আছে। ঋতুল বলল, মা, আমার কোনো মানসিক সমস্যা নেই, আমি শুধু তোমাকে ভালোবাসি। সে তনয়ের দিকে তাকিয়ে বলল, বাবা, আপনি মাকে সুখী রাখতে পারেন না, আমি পারি। এই কথা শুনে তনয় আরও রেগে গেল। বের হয়ে যায় এই বাড়ি থেকে, আমি তোকে আর রাখব না। ঋতুল মাথা নেড়ে বলল, বাবা, আমি যাব না, এটা আমার বাড়িও, আর আমি মাকে একা ছেড়ে যেতে পারি না। তনয় আমার দিকে তাকিয়ে বলল, ময়ূরী, বল, তুই ঋতুলকে কি জবাব দিবি? আমি কাঁদতে কাঁদতে বললাম, ঋতুল, তুই আমার ছেলে, আমি তোর মা, এর বেশি কিছু আমি ভাবতে পারি না। ঋতুল হতাশ হয়ে বলল, মা, তুমি একবারও ভেবে দেখলে না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি যদি আমাকে একটা সুযোগ দাও। তনয় চিৎকার করল, আর একটা কথা বললে আমি পুলিশে দিয়ে দেব। ঋতুল বলল, বাবা, আমি কোনো অন্যায় করিনি, আমি শুধু আমার ভালোবাসা প্রকাশ করেছি। এমন সময় পায়েল তার রুম থেকে বের হয়ে এলো। এত চিৎকার কেন? কি হচ্ছে? আমরা সবাই চুপ হয়ে গেলাম। পায়েল আমাদের মুখের দিকে তাকিয়ে বলল, ঋতুল ভাই, তুমি কাঁদছ কেন? ঋতুল পায়েলকে জড়িয়ে ধরে বলল, কিছু না পায়েল, বড়দের কথা। পায়েল বলল, বাবা, তুমি এত রেগে আছো কেন? তনয় কোনোভাবে নিজেকে শান্ত করে বলল, কিছু না মা, তুই তোর রুমে যা। পায়েল চলে যাওয়ার পর ঋতুল বলল, বাবা, আমি পায়েলের সামনে কিছু বলবো না, কিন্তু আমার সিদ্ধান্ত পরিবর্তন হবে না।
পরের কয়েকদিন আমাদের বাড়িতে একটা অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছিল। ঋতুল আমার সাথে সরাসরি কথা বলতো না, কিন্তু তার চোখে সেই একই ভালোবাসার দৃষ্টি ছিল। তনয় একজন সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করল। ডাক্তার বললেন এটা অ্যাডিকশন সিন্ড্রোমের একটা ধরন হতে পারে, যেখানে দত্তক নেওয়া ছেলেমেয়েরা তাদের পালক মায়ের প্রতি রোম্যান্টিক অনুভূতি তৈরি করে। আমরা ঋতুলকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, কিন্তু ঋতুল ডাক্তারকে বলল আমার কোনো সমস্যা নেই, আমি শুধু আমার ভালোবাসার মানুষকে ভালোবাসি। ডাক্তার আমাদের সাথে একা কথা বলে জানালেন যে ঋতুলের অবস্থা গুরুতর, তার থেরাপি দরকার হবে এবং কিছুদিনের জন্য তাকে আলাদা থাকতে হতে পারে। এই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। ঋতুল একদিন বাড়িতে এসে আমাদের জানালো যে সে একটা চাকরি পেয়েছে অন্য শহরে। আমি বুঝতে পেরেছি যে আমার উপস্থিতি এই বাড়িতে সবার জন্য সমস্যা তৈরি করছে। ঋতুল শান্তভাবে বলল, তাই আমি দূরে চলে যাচ্ছি। তনয় খুশি হয়ে বলল, এটাই ভালো সিদ্ধান্ত, কিন্তু আমার মন খারাপ হয়ে গেল। ঋতুল যত সমস্যায় করুক না কেন, সে আমার ছেলে, আমি তাকে ছোটবেলা থেকে বড় করেছি। ঋতুল চলে যাওয়ার দিন আমার কাছে এসে বলল, মা, আমি জানি তুমি আমার জন্য কষ্ট পাচ্ছ, কিন্তু আমি তোমার মুখে হাসি দেখতে চাই, তাই আমি চলে যাচ্ছি। আমি কাঁদতে কাঁদতে বললাম, ঋতুল, তুই আমার ছেলে, আমি তোকে ভালোবাসি। মা, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসা আর তোমার ভালোবাসা আলাদা। সে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, তুমি সুখে থেকো, আমি মাঝে মাঝে ফোন করব। ঋতুল চলে যাওয়ার পর আমাদের বাড়িতে শান্তি ফিরে এলো, কিন্তু আমার মন সবসময় ঋতুলের জন্য ব্যাকুল থাকত। পায়েল প্রায়ই জিজ্ঞেস করত, মা, ঋতুল ভাই কবে আসবে? 6 মাস পর ঋতুল একবার বাড়িতে এলো। সে অনেক পরিবর্তিত লাগছিল। আগের মতো আমার দিকে সেই দৃষ্টিতে তাকাতো না। মা, আমি একটা মেয়েকে বিয়ে করব। ঋতুল হেসে বলল, তার নাম অনুপমা। মা, খুব ভালো মেয়ে। আমি খুশি হয়ে বললাম, সত্যি? কবে বিয়ে? আগামী মাসে। তোমরা সবাই আসবে তো? তনয় বলল, অবশ্যই আসো, আমার ছেলের বিয়েতে আমি না গেলে কে যাবে? ঋতুলের বিয়েতে আমরা সবাই গেলাম। অনুপমা খুবই সুন্দর এবং ভালো মেয়ে। ঋতুল তার সাথে খুব খুশি লাগছিল। বিয়ের দিন ঋতুল আমার কাছে এসে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি তোমাকে কষ্ট দিয়েছিলাম। আমি তার কপালে হাত রেখে বললাম, ঋতুল, তুই আমার ছেলে। মা কখনো ছেলের কাছে ক্ষমা চায় না। মা, আমি এখন বুঝতে পারি যে আমার সেই অনুভূতি ভুল ছিল। অনুপমাকে ভালোবেসে আমি বুঝেছি আসল ভালোবাসা কি। আমি চোখের জল ফেলে বললাম, তুই সুখী থাক, এটাই আমার চাওয়া। ঋতুলের বিয়ের পর আমাদের পরিবারে আবার সুখ শান্তি ফিরে এলো। ঋতুল মাঝে মাঝে অনুপমাকে নিয়ে বাড়িতে আসত। তারা দুজনে খুব সুখী। 1 বছর পর ঋতুল আর অনুপমার একটা ছেলে হল। তার নাম রাখল অর্ণিক। আমি দাদিমা হয়ে গেলাম। ঋতুল যখন অর্ণিককে নিয়ে আমার কাছে আসত, আমি দেখতাম সে একজন চমৎকার বাবা হয়েছে। তার চোখে এখন আর সেই অদ্ভুত দৃষ্টি নেই, আছে একজন সন্তান উৎসল পিতার মমতা। একদিন ঋতুল আমাকে বলল, মা, আমি এখন বুঝতে পারি একজন মায়ের ভালোবাসা কতটা পবিত্র। তুমি আমাকে যেভাবে ভালোবেসেছ, আমিও অর্ণবকে সেভাবে ভালোবাসি। আমি হেসে বললাম, এটাই তো প্রকৃতির নিয়ম। সন্তান মায়ের ভালোবাসা বুঝতে পারে যখন সে নিজে বাবা বা মা হয়। আজ পায়েলও কলেজে পড়ছে। সে খুব মেধাবী। ঋতুল তার দিদির পড়াশোনার সব খরচ দেয়। তনয় এখন আর আগের মতো রাগী নয়। সে বুঝতে পেরেছে যে ঋতুলের সেই সময়কার আচরণ একটা মানসিক সমস্যা ছিল। আমাদের পরিবারে এখন সুখ শান্তি। ঋতুল একজন ভালো ছেলে, ভালো স্বামী এবং ভালো বাবা হয়েছে। সে আমাকে এখনও মা বলেই ডাকে এবং একজন ছেলে যেভাবে মাকে সম্মান করে সেভাবেই আমাকে সম্মান করে। মাঝে মাঝে আমার মনে হয় ঋতুলের সেই বিভ্রান্তির সময়টা ছিল একটা দুঃস্বপ্ন, যা এখন শেষ হয়ে গেছে। আমি খুশি যে ঋতুল তার সত্যিকারের ভালোবাসা পেয়েছে এবং একটা সুখী পরিবার গড়েছে। এই গল্পের শেষে আমি বলতে পারি যে একটা পরিবারে ভালোবাসা আর বিশ্বাস থাকলে যে কোনো সমস্যার সমাধান হয়ে যায়।
ঋতুল আমার দত্তক নেওয়া ছেলে হলেও সে আমার আপন সন্তানের চেয়ে কম নয়। আর একজন মায়ের ভালোবাসা সব ধরনের বিভ্রান্তি দূর করে দিতে পারে। আজ যখন আমি অর্মিককে কোলে নিয়ে বসে থাকি, ঋতুল আর অনুপমা আমার পাশে বসে হাসি তামাশা করে, তনা আর পায়েল সবাই মিলে আড্ডা দেয়, তখন আমার মনে হয় আমাদের পরিবার সত্যিই একটা সুখের পরিবার। ঋতুল এখন বলে, মা, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, একজন মা হিসেবে, আর আমি তোমার গর্বিত ছেলে। এই কথা শুনলে আমার চোখে খুশির অশ্রু চলে আসে। আমাদের এই পারিবারিক গল্পের মধ্যে রহস্য ছিল, রোমান্স ছিল এবং শেষে ছিল একটা সুন্দর সমাধান। জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন আমরা দিশাহারা হয়ে পড়ি, কিন্তু ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। সত্যের সন্ধানে, প্রথম অধ্যায়, অন্ধকার থেকে আলোর দিকে। একসময় এক বিশাল সাম্রাজ্যে রাজধানীতে বাস করত এক যুবক। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং গান পিপাসু। তার পিতা ছিল রাজদরবারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। যুবকটি ছোটবেলা থেকেই নানা ধর্ম ও দর্শন সম্পর্কে জানতে আগ্রহী ছিল। তখনকার সময়ে মানুষেরা নানা দেবদেবীর পূজা করত, মূর্তির সামনে মাথা নত করত, নানা প্রাণীকে পবিত্র মনে করত। কিন্তু এই যুবকের মন কখনোই এসব কিছুতে শান্তি পেত না। সে ভাবত, এই পাথরের মূর্তিগুলো কিভাবে আমাদের সাহায্য করতে পারে? এরা তো নিজেরাই নিস্তব্ধ, নিষ্ক্রিয়। রাতের বেলা সে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকত। অসংখ্য তারা, চাঁদ, সূর্য, এসবের সৌন্দর্যে সে মুগ্ধ হতো। মনে মনে ভাবত, এই বিশাল মহাবিশ্ব এত নিখুঁত একটি ব্যবস্থা, এর পিছনে নিশ্চয়ই কোনো মহান শক্তি আছে। কি? একদিন সে তার বাবার কাছে গিয়ে বলল, পিতা, আমি বুঝতে পারছি না, আমরা যেসব মূর্তির পূজা করি সেগুলো তো আমাদেরই হাতে তৈরি, তাহলে এরা কিভাবে আমাদের ভালো মন্দ করতে পারে? তার পিতা রেগে গিয়ে বললেন, তুমি কি বলছো এসব? আমাদের পূর্বপুরুষদের ধর্ম, তুমি এ নিয়ে প্রশ্ন তুলতে পারো না। আগে কিন্তু যুবকের মন এতে শান্ত হল না। সে আরও গভীরভাবে চিন্তা করতে লাগল। সে দেখতে যে মানুষেরা সূর্যকেও পূজা করে। তাই একদিন সূর্যোদয়ের সময় সে মনে মনে ভাবল, হয়তো এই সূর্যই আমার প্রভু। কিন্তু সন্ধ্যায় যখন সূর্য অস্ত গেল, তখন সে বুঝল, যিনি অস্ত যান তিনি কিভাবে সর্বশক্তিমান হতে পারেন। রাতে চাঁদ উঠলে সে আবার ভাবল, সূর্যের চেয়ে চাঁদই বড়, এ নিশ্চয়ই আমার প্রভু। কিন্তু ভোরে যখন চাঁদও অস্ত গেল, তখন সে আরও হতাশ হল। অবশেষে সে বুঝতে পারল, যিনি এই সূর্য, চাঁদ, তারা সব কিছু সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করছেন, তিনিই হচ্ছেন একমাত্র উপাস্য। তিনি অদৃশ্য, কিন্তু তার সৃষ্টির মাধ্যমে তার অস্তিত্ব প্রমাণিত। দ্বিতীয় অধ্যায়, গানের অন্বেষণ। এই উপলব্ধির পর যুবকটি আরও বেশি করে জ্ঞান অর্জনে মনোনিবেশ করল। সে শুনেছিল যে দূর মরুভূমির এক গোত্রে একজন মহান নবী এসেছে। তিনি মানুষদের একত্ববাদের দিকে আহ্বান করছেন। যুবকটি তার কিছু বন্ধুর সাথে সেই মরুভূমির দিকে যাত্রা শুরু করল। দীর্ঘ পথ, কষ্টকর যাত্রা, কিন্তু সত্যের সন্ধানে তার মন ছিল দৃঢ়। পথিমধ্যে তারা একটি মরুদানে থামল। সেখানে এক বৃদ্ধ ব্যবসায়ীর সাথে দেখা হল। বৃদ্ধ ব্যক্তিটি ছিল অত্যন্ত জ্ঞানী এবং ধার্মিক। যুবকটি তাকে তার দ্বিধাদ্বন্দ্বের কথা বলল। বৃদ্ধ ব্যক্তি হাসি মুখে বললেন, বস, তুমি সত্যিকারের গানের সন্ধান করছ, এটা খুবই ভালো। জেনে রাখো, আল্লাহ তাআলা একজনই, তিনি সব কিছুর স্রষ্টা এবং নিয়ন্ত্রক। তার কোনো অংশীদার নেই, কোনো সন্তান নেই, তিনি কারো সন্তানও নন। কিন্তু আমরা তাকে কিভাবে চিনব? যুবক জিজ্ঞেস করল। বৃদ্ধ ব্যক্তি আকাশের দিকে হাত তুলে বললেন, দেখো এই আকাশ, এই পৃথিবী, দেখো কত নিখুঁত ব্যবস্থাপনা। সূর্য তার নির্দিষ্ট পথে চলছে, চাঁদ তার কক্ষপথে ঘুরছে, পৃথিবীতে দিন রাত হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, গাছপালা বেড়ে উঠছে, মানুষ ও পশু পাখির জন্য খাদ্যের ব্যবস্থা হচ্ছে।
এই সব কিছুর পেছনে একজন মহাজ্ঞানী মহাশক্তিমান স্রষ্টা আছেন, তিনি আল্লাহ গো। তার সাথে যোগাযোগ কিভাবে করব? যুবক আবার প্রশ্ন করল। নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি তোমার হৃদয়ের গোপন কথাও জানেন। এই কথাগুলো যুবকের মনে গভীর প্রভাব ফেল। সে বুঝতে পারে যে তার সারা জীবনের খোঁজা সত্য এখানেই রয়েছে। 3য় অধ্যায়, সত্যের আলোকপ্রাপ্তি। বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে যুবকটি আরও কয়েকদিন পথ চল। অবশেষে সে পৌঁছাল সেই পবিত্র শহরে যেখানে নবী ঈসা বাস করতেন। শহরে ঢুকেই সে অনুভব করল একটা ভিন্ন পরিবেশ। এখানে মানুষেরা একে অপরের প্রতি অত্যন্ত সদয়, সহানুভূতিশীল। কেউ ভিক্ষুক দেখলেই সাহায্য করে। ধনী গরিব সবাই একসাথে নামাজ পড়ে। কোনো জাতিভেদ নেই, কোনো উঁচু নিচু ভেদাভেদ নেই। একদিন সে শুনল যে নবী ঈসা মসজিদে একটি বক্তব্য দেবেন। যুবকটি সেখানে উপস্থিত হল। নবী ঈসারের চেহারা দেখেই তার মনে হল যেন এক নূরের আলো। তার কথায় এমন এক আকর্ষণ, এমন এক শক্তি যে সবার মন তার দিকে আকৃষ্ট হয়ে যায়। নবী ঈসা বললেন, হে মানুষেরা, তোমরা সেই আল্লাহর ইবাদত করো যিনি এক এবং অদ্বিতীয়। তিনি ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নেই। তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের রিজিক দেন, তোমাদের জীবন ও মৃত্যুর মালিক। তোমরা একে অপরের সাথে ভালো ব্যবহার করো, গরিব দুঃখীদের সাহায্য করো, মিথ্যা বলো না, প্রতারণা করো না, সৎ পথে চলো এবং আল্লাহকে ভয় করো। এই কথাগুলো শুনে যুবকের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তার মনে হল যেন সারা জীবনের জন্য সে যা খুঁজছিল তা এখানেই পেয়ে গেছে। বক্তব্য শেষে যুবকটি নবী ঈসায়ের কাছে গিয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমি সত্যের সন্ধানে এতদূর পথ পাড়ি দিয়ে এসেছি। আপনার কথা শুনে আমার মন সত্যিই শান্তি পেয়েছে। আমি ইসলাম গ্রহণ করতে চাই। নবী ঈসা খুশি হয়ে তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমাকে হেদায়েত দান করেছেন, তুমি কলেমা শাহাদাত পড়ো। যুবকটি বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মুহূর্তেই যেন তার সমস্ত অন্তর আলো ভরে গেল। তার মনে হল যেন সারা জীবনের অন্ধকার দূর হয়ে গেছে। 4র্থ অধ্যায়, নতুন জীবনের শুরু। ইসলাম গ্রহণের পর যুবকটির জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হল। সে নামাজ পড়তে শুরু করল, কোরআন শিখতে লাগল এবং ইসলামের বিধিবিধান মেনে চলতে শুরু করল। তার আচার ব্যবহারে এক বিস্ময়কর পরিবর্তন এল। আগে যেখানে সে শুধু নিজের কথা ভাবত, এখন সে অন্যদের সাহায্য করতে এগিয়ে আসে। গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়, মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছে, সৎ ব্যবসায় জড়িত হয়েছে। কয়েক মাস পরে তার পিতা তাকে খোঁজ করতে এসে পৌঁছাল। পিতা রেগে গিয়ে বললেন, তুমি পারিবারিক ধর্ম ত্যাগ করে কি করেছ? চলো, বাড়ি ফিরে চলো। যুবক অত্যন্ত বিনয়ের সাথে বলল, পিতা, আমি সত্যের সন্ধান পেয়েছি। আমি আর মূর্তি পূজায় ফিরে যেতে পারব না। তবে আমি আপনার সাথে সদ্ব্যবহার করব, আপনার সেবা করব। এটা আমার ধর্মের শিক্ষা গো। পিতা প্রথমে রেগে গেলেও পরে দেখলেন যে তার ছেলের আচরণে কত ভালো পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে অনেক বেশি শান্ত, সৎ এবং দায়িত্বশীল হয়েছে। একদিন পিতা তাকে প্রশ্ন করলেন, তোমার এই ধর্মের মূল শিক্ষা কি? যুবক বলল, পিতা, আমাদের ধর্মের মূল কথা হল আল্লাহ এক এবং অদ্বিতীয়। তার ইবাদত করতে হবে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। মাতা পিতার সেবা করা, গরিবদের সাহায্য করা, সৎ পথে চলা, এসব আমাদের ধর্মের অংশ। পিতার মনেও একটা পরিবর্তন এল। তিনি ভাবতে লাগলেন, এই ধর্ম তো খুবই সুন্দর গো। 5ম অধ্যায়, পরীক্ষার সময়। কয়েক বছর পরে সেই শহরে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি হল না, ফসল নষ্ট হয়ে গেল। মানুষের মধ্যে খাদ্যের তীব্র সংকট দেখা দিল। এই সময়ে মুসলমানদের প্রকৃত চরিত্র পরীক্ষা হল। যুবকটি দেখল যে যারা ইসলাম গ্রহণ করেছে তারা নিজেদের খাবার ভাগাভাগি করে খাচ্ছে। কেউ একা একা বেশি খাবার রেখে দিচ্ছে না।
এক ধনী মুসলমান তার সমস্ত সম্পত্তি বিক্রি করে গরিবদের মধ্যে বিতরণ করে দিল। যুবকটিও তার যা কিছু ছিল তা গরিব মানুষদের মধ্যে ভাগ করে দিল। একদিন সে দেখল যে একটি অনাথ বাচ্চা রাস্তায় ক্ষুধায় কাঁদছে। তার কাছে শুধু একটুকু রুটি ছিল, যা ছিল তার সেদিনের খাবার, কিন্তু সে সেই রুটিটুকুও সেই বাচ্চাকে দিয়ে দিল। সেই রাতে সে না খেয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন, আমরা আপনার ওপর ভরসা রাখছি। পরদিন সকালে খবর এলো যে দূর থেকে একটি বাণিজ্যিক কাফেলা খাদ্য নিয়ে আসছে। কয়েকদিন পরেই দুর্ভিক্ষের সমাধান হয়ে গেল। এই ঘটনার পর যুবকটি আরও গভীরভাবে বুঝতে পারল যে আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে এবং অন্যদের সাহায্য করতে হবে। ষষ্ঠ অধ্যায়, জ্ঞান প্রচারের দায়িত্ব। কয়েক বছর পর যুবকটি একজন পরিণত জ্ঞানী ব্যক্তি হয়ে উঠল। সে কোরআন ও হাদিস গভীরভাবে অধ্যয়ন করল। নবী ঈশায়ের কাছ থেকে সরাসরি অনেক কিছু শিখল। একদিন নবী ঈশা তাকে ডেকে বললেন, তুমি এখন অন্যদেরকে ইসলামের দাওয়াত দিতে পারো। তোমার নিজের এলাকায় গিয়ে মানুষদের সত্যের পথে আহ্বান করো। এই দায়িত্ব পেয়ে যুবকটি খুবই খুশি হল, কিন্তু সাথে সাথে একটা দুশ্চিন্তাও হল। সে ভাবল, আমার নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধব তো আমার কথা শুনবে না, তারা হয়তো আমাকে বিরোধিতা করবে। নবিসাদ জিন তার মনের কথা বুঝতে পেরে বললেন, হিকমতের সাথে দাওয়াত দিও, কাউকে জোর করো না, তুমি শুধু সত্য পৌঁছে দাও। হিদায়েত দেওয়ার মালিক আল্লাহ গো। এই কথায় যুবকটির মনে সাহস এল। সে তার জন্মভূমির দিকে যাত্রা শুরু করল। সপ্তম অধ্যায়, নিজ ভূমিতে দাওয়াত। নিজের শহরে পৌঁছে যুবকটি দেখল যে সেখানে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মানুষেরা আরও বেশি মূর্তি পূজায় লিপ্ত হয়েছে। অনেক রকমের কুসংস্কার ও অন্ধবিশ্বাস চালু হয়েছে। প্রথমে সে তার পরিবারের কাছে গেল। তার মা তাকে দেখে অত্যন্ত খুশি হলেন, কিন্তু যখন শুনলেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং মূর্তি পূজা ছেড়ে দিয়েছেন, তখন অত্যন্ত দুঃখ পেলেন। আমার ছেলে, তুমি আমাদের পারিবারিক ধর্ম ত্যাগ করলে। আমাদের দেবদেবীরা নাখুশ হবেন, খিমা কাঁদতে কাঁদতে বললেন। যুবক অত্যন্ত ধৈর্য ও ভালোবাসার সাথে মাকে বোঝানোর চেষ্টা করল, মা, আমি যে ধর্মগ্রহণ করেছি তা আপনার সাথে আমার সম্পর্কের কোনো ক্ষতি করবে না, বরং এই ধর্ম আমাকে আরও বেশি করে আপনার সেবা করতে শিখিয়েছে। মাতাপিতার সেবা করা আমাদের ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু তার বাবা খুবই রেগে গেলেন। তুমি যদি এই ধর্ম না ছাড়ো তাহলে আমার ঘরে থাকতে পারবে না আগে। যুবক বলল, পিতা, আমি আপনাকে অসম্মান করতে চাই না, কিন্তু সত্যকে অস্বীকার করতেও পারি না। আমি আপনার সেবা করব, কিন্তু মূর্তি পূজায় ফিরে যেতে পারব না আগে। এই নিয়ে পরিবারে বেশ কিছুদিন টানাপড়েন চলল, কিন্তু যুবকটি ধৈর্য হারাল না। সে তার আচরণ দিয়ে প্রমাণ করতে লাগল যে ইসলাম তাকে আরও ভালো মানুষ বানিয়েছে। অষ্টম অধ্যায়, ধীরে ধীরে পরিবর্তন। যুবকটি প্রতিদিন তার মা বাবার খিদমত করত, তাদের খাবারের ব্যবস্থা করত, অসুখ বিসুখে সেবা করত। এমনকি তারা তাকে মূর্তি পূজার জন্য বললেও সে রেগে যেত না, বিনয়ের সাথে অস্বীকার করত। এদিকে তার বন্ধু বান্ধবদের কাছে সে ইসলামের দাওয়াত পৌঁছাতে শুরু করল। সে তাদের বলত, তোমরা একবার ভেবে দেখো এই পাথরের মূর্তিগুলো কিভাবে তোমাদের উপকার করতে পারে। এরা তো নিজেরাই অসহায়। অনেকে তার কথা হাসি করে উড়িয়ে দিত, কিন্তু কেউ কেউ গভীরভাবে ভাবতে শুরু করল। একদিন তার একটি বন্ধু তাকে প্রশ্ন করল, তুমি বলো তোমার আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু আমরা তো তাকে দেখি না, তাহলে কিভাবে বুঝো যে তিনি আছেন? যুবক হাসি মুখে বলল, তুমি কি বাতাস দেখো না? কিন্তু বাতাসের অস্তিত্ব তুমি অনুভব করো। তুমি কি তোমার মনকে দেখতে পাও না? কিন্তু তার অস্তিত্ব তুমি বুঝতে পারো। ঠিক তেমনি আল্লাহকেও আমরা তার সৃষ্টির মধ্যে দিয়ে চিনতে পারি। দেখো, আকাশে সূর্য কত নিয়মানুবর্তিতার সাথে উদয় হয় এবং অস্ত যায়।
এতু পরিবর্তন হয়, গাছে ফল ধরে। এসব কিছুর পেছনে একজন মহান পরিচালক আছেন, তিনি আল্লাহ গো। বন্ধুটি কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার কথায় যুক্তি আছে। আমিও ভাবতে শুরু করেছি। ধীরে ধীরে এভাবে তার কয়েকজন বন্ধু ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠল। তারাও কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবম অধ্যায়, বিরোধিতার মুখে ধৈর্য। যখন শহরের কিছু মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করল, তখন পুরোহিত ও ধর্মীয় নেতারা চিন্তিত হয়ে পড়ল। তারা দেখল যে তাদের অনুসারী কমে যাচ্ছে। তারা যুবকটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করল। তাকে নিয়ে মিথ্যে গুজব ছড়াতে লাগল। বলতে লাগল যে সেই লোকদের ভুল পথে নিয়ে যাচ্ছে। একদিন কয়েকজন পুরোহিত তার কাছে এসে বলল, তুমি এই এলাকা ছেড়ে চলে যাও, নয়তো তোমার ক্ষতি হবে। যুবক শান্তভাবে উত্তর দিল, আমি কারো ক্ষতি করছি না, আমি শুধু মানুষদের সত্যের দিকে আহ্বান করছি। যদি তোমরা মনে করো আমি ভুল, তাহলে তর্ক বিতর্কের মাধ্যমে প্রমাণ করো। কিন্তু পুরোহিতরা তর্ক বিতর্কে যেতে চাইল না, কারণ তারা জানুক যে তাদের যুক্তি দুর্বল। একদিন তারা কিছু দুর্বৃত্তকে দিয়ে যুবকটির ওপর আক্রমণ করাল, কিন্তু আল্লাহর রহমতে সে রক্ষা পেল। এই ঘটনার পর কিছু সৎ মানুষ যুবকটির পক্ষে দাঁড়াল। তারা বলল, এই যুবক তো কোনো অন্যায় করছে না, সে অত্যন্ত সৎ ও দয়ালু, তার কথায় যুক্তি আছে, আমরা তার কথা শুনতে চাই। দশম অধ্যায়, মায়ের হৃদয় পরিবর্তন। এদিকে যুবকটির মা তার ছেলের আচরণ দেখে ধীরে ধীরে প্রভাবিত হতে লাগলেন। তিনি দেখলেন যে ইসলাম গ্রহণের পর তার ছেলে আরও বেশি সৎ, দয়ালু এবং মাতিভক্ত হয়েছে। একদিন মা অসুস্থ হয়ে পড়লেন। যুবক দিনরাত তার সেবা করতে লাগল। নিজের খাওয়া দাওয়া, ঘুম সব ছেড়ে দিয়ে মায়ের পাশে থাকল। মা তার ছেলেকে বললেন, বস, তুমি আমার এত সেবা করছ, অথচ আমি তোমার ধর্মের বিরোধিতা করেছি। যুবক বলল, মা, আপনার সেবা করা আমার ধর্মের শিক্ষা। আল্লাহ বলেছেন মাতা পিতার সাথে সদ্ব্যবহার করতে। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি আমার মা, আপনার সেবা করা আমার কর্তব্য। মায়ের চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে তার ছেলের ধর্ম সত্যিই সুন্দর। কয়েকদিন পরে মা সুস্থ হয়ে উঠলেন। একদিন তিনি তার ছেলেকে বললেন, তোমার ধর্ম সম্পর্কে আমাকে আরও বলো, আমি জানতে চাই। যুবক খুবই খুশি হয়ে মাকে ইসলামের মূল বিষয়গুলো বোঝাতে লাগল। আল্লাহর একত্বের কথা, নামাজের গুরুত্ব, দান করার ফজিলাত ও পরকালের জীবনের কথা। মা মনোযোগ দিয়ে সব শুনলেন। কয়েকদিন গভীর চিন্তাভাবনার পর তিনি বললেন, বস, আমিও তোমার ধর্ম গ্রহণ করতে চাই। সেই দিন মা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করলে। যুবক আনন্দে কেঁদে ফেলল। তার মনে হল যেন আকাশ থেকে খুশির বৃষ্টি নামছে। একাদশ অধ্যায়, সমাজে পরিবর্তনের সূচনা। মায়ের ইসলাম গ্রহণের খবর শুনে আশেপাশের অনেক নারী কৌতূহলী হয়ে উঠল। তারা এসে তার মায়ের কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইল। মা তাদেরকে বললেন, এই ধর্মে নারীদের অনেক সম্মান আছে। মা হিসেবে আমরা পুত্রের জন্নতের চাবি, স্ত্রী হিসেবে আমরা স্বামীর অর্ধেক দিন, কন্যা হিসেবে আমরা বাবার জন্নতের কারণ কি। আর সবচেয়ে বড় কথা হল, এই ধর্মে আল্লাহর কাছে নারী পুরুষ সবাই সমান, কোনো ভেদাভেদ নেই। এই কথা শুনে অনেক নারী ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠল। ধীরে ধীরে কয়েকজন ইসলাম গ্রহণ করল। অন্যদিকে যুবকটি পুরুষদের মধ্যে দাওয়াতের কাজ চালিয়ে যেতে লাগল। সে একটি ছোট মসজিদ তৈরি করল। সেখানে নিয়মিত নামাজ হতে লাগল। প্রতি শুক্রবার জুমার খুতবা দিত। তার খুতবার বিষয়বস্তু হতো আল্লাহর একত্ব, নৈতিক জীবনযাত্রা, পারস্পরিক সহযোগিতা, দান করার গুরুত্ব। এই খুতবা শুনে অনেক মানুষের মন পরিবর্তন হতে লাগল। এমনকি কিছু মূর্তি পূজারীও চিন্তা করতে শুরু করল। দ্বাদশ অধ্যায়, বাবার হৃদয় গলে যাওয়া। যুবকটির বাবা এতদিন ইসলামের বিরোধিতা করে আসছিলেন, কিন্তু দেখতে পেলেন যে তার স্ত্রী ইসলাম গ্রহণের পর আরও বেশি শান্তিতে আছেন। তিনি আরও বেশি ধার্মিক হয়েছেন, আরও বেশি দানস্তাকা করেন। একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন যে তার অবস্থা গুরুতর। যুবক ও তার মা দিনরাত বাবার সেবা করতে লাগলেন। সেই সময় যুবক তার বাবার কাছে বলল, বাবা, আপনি সুস্থ হয়ে উঠুন,
আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করছি। বাবা বললেন, তুমি তো আমার ধর্মের বিরোধিতা করেছ, তাহলে আমার জন্য দোয়া করছো কেন? যুবক বলল, বাবা, আপনি আমার পিতা, আমি আপনাকে ভালোবাসি। আমি চাই আপনি সুস্থ হয়ে উঠুন এবং সত্যের পথ খুঁজে পান। বাবার চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে ইসলাম তার ছেলেকে আরও ভালো মানুষ বানিয়েছে। কয়েকদিন পরে বাবার শরীর আরও খারাপ হল। মৃত্যুর আগে তিনি তার ছেলেকে ডেকে বললেন, বোস, আমি এখন বুঝতে পারছি যে তোমার পথে সত্য। আমিও ইসলাম গ্রহণ করতে চাই। যুবক আনন্দে ও দুঃখে একসাথে কেঁদে ফেলল। বাবা কালেমা পড়লেন এবং কয়েক ঘণ্টা পর তিনি ইন্তেকাল করলেন। যুবক মনে করল যে তার বাবা ঈমানের সাথেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 14 অধ্যায়, ইসলামী সমাজের বিকাশ। বাবার মৃত্যুর পর যুবকটি আরও বেশি করে দাওয়াতের কাজে মনোনিবেশ করল। তার নেতৃত্বে ছোট একটি ইসলামী সমাজ গড়ে উঠল। এই সমাজের বৈশিষ্ট্য ছিল, সবাই একসাথে নামাজ পড়ত, ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। কেউ সমস্যায় পড়লে সবাই সাহায্য করত। কোনো মিথ্যা, প্রতারণা, চুরি, ডাকাতি ছিল না। নারী পুরুষ সবাই সম্মানিত জীবনযাপন করত। আশেপাশে শহর থেকে মানুষ এসে এই সমাজ দেখে অবাক হতো। তারা বলতো, এরা কিভাবে এত শান্তিতে ভালোবাসায় থাকে? একদিন পাশের শহর থেকে এক ব্যবসায়ী এলেন। তিনি কয়েকদিন এই মুসলিম সমাজে থেকে গেলেন। তিনি দেখলেন যে এখানে কেউ তার সাথে প্রতারণা করে না, সবাই সৎ ব্যবসা করে। কেউ দরিদ্র হলে সবাই তাকে সাহায্য করে। ব্যবসায়ী যুবকটির কাছে এসে বললেন, আপনাদের এই জীবন ব্যবস্থা অসাধারণ, এর রহস্য কি? যুবক বলল, আমাদের একমাত্র গোপন কথা হল, আমরা আল্লাহকে ভয় করি এবং একে অপরকে ভালোবাসি। আমরা জানি যে আমরা যা কিছু করি আল্লাহ সব দেখেন, তাই আমরা সৎ কাজ করতে চেষ্টা করি। ব্যবসায়ী বললেন, আমিও এই ধর্ম গ্রহণ করতে চাই। এভাবে ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়তে লাগল। 14 অধ্যায়, জীবনের শেষ পর্যায়। অনেক বছর পেরিয়ে গেল। যুবকটি এখন একজন বয়স্ক, সম্মানিত ব্যক্তি। তার চুল দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু তার চোখে এখনও সেই তেজ, সেই উৎসাহ। তিনি এই দীর্ঘ জীবনে অনেক মানুষকে ইসলামের পথে আনতে পেরেছেন। অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা তৈরি করেছেন। গরিব দুঃখীদের সেবা করেছেন। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার ছেলেমেয়েরা, শিষ্যরা তার চারপাশে জড়ো হলেন। মৃত্যুর আগে তিনি তাদেরকে বললেন, আমার প্রিয় সন্তানেরা, আমি আমার জীবনে যা পেয়েছি তা আল্লাহর অনুগ্রহেই পেয়েছি। আমি কিছুই ছিলাম না, সত্যের সন্ধানে একজন তরুণ ছিলাম মাত্র। আল্লাহ আমাকে হিদায়েত দান করেছেন। তোমরাও সত্যের পথে চলো, আল্লাহকে ভয় করো, মানুষের সেবা করো, ইসলামের সুন্দর শিক্ষাগুলো অন্যদের কাছে পৌঁছে দাও। মনে রেখো, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আসল জীবন পরকালে। সেই জীবনের জন্য প্রস্তুতি নাও। এই কথা বলে তিনি চোখ বন্ধ করলেন এবং খিলা এলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে ইন্তেকাল করলেন। উপসংহার, অনন্ত প্রভাব। তার মৃত্যুর পর পুরো শহরের মানুষ তার জানাজায় অংশগ্রহণ করল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এসেছিল, কারণ তিনি সবার কাছেই ছিলেন একজন সৎ, দয়ালু মানুষ। তার মৃত্যুর পরও তার রেখে যাওয়া আদর্শ, শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য সংস্থাগুলো কাজ করতে থাকল। তার শিষ্যরা তার কাজ এগিয়ে নিয়ে গেল। বছরের পর বছর ধরে মানুষেরা তার কথা স্মরণ করল। কিভাবে একজন সত্যসন্ধানী তরুণ ইসলাম গ্রহণ করে গোটা সমাজকে পরিবর্তন করে দিয়েছিল। তার জীবনী থেকে মানুষেরা শিক্ষা নিত, সত্যের সন্ধান করতে হবে, যতই কষ্ট হোক।
পরিবার পরিজনের বিরোধিতা সত্ত্বেও সত্যকে আঁকড়ে ধরতে হবে। ইসলাম গ্রহণের পর জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। অন্যদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। সব ধরনের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। শিক্ষা ও উপদেশ এই গল্প থেকে আমরা যে শিক্ষাগুলো পাই: ১. সত্য সন্ধান। জীবনের প্রকৃত উদ্দেশ্য খোঁজা প্রতিটি মানুষের দায়িত্ব। যুবকটি মূর্তিপূজায় সন্তুষ্ট না হয়ে আসল স্রষ্টার সন্ধান করেছিল। ২. ধৈর্য ও অধ্যাবসায়। সত্যের পথে চলতে হলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, কিন্তু ধৈর্য রেখে এগিয়ে যেতে হয়। ৩. পারিবারিক সম্পর্ক। ইসলাম গ্রহণের পর পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করা নয়, বরং আরও ভালো আচরণ করতে হয়। ৪. দাওয়াতের গুরুত্ব। নিজের সত্য পথ পেয়ে বসে থাকলে চলবে না, অন্যদেরকেও সেই পথে আনার চেষ্টা করতে হবে। ৫. সামাজিক দায়বদ্ধতা। একজন মুসলিমের উচিত সমাজের কল্যাণে কাজ করা, গরিব দুঃখীদের সেবা করা। ৬. আল্লাহর উপর ভরসা। জীবনের সব বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, তিনিই সব সমস্যার সমাধান দিতে পারেন। ৭. আখিরাতের প্রস্তুতি। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আসল জীবন পরকালে, তাই সেই জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে ইসলাম শুধু একটা ধর্ম নয়, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে তোলে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়েত দান করুন এবং সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করুন। আমিন।